আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েক আল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান আপনাদের জানাই স্বাগত। একটি চেকের মামলা কিভাবে দায়ের করতে হয়, কখন দায়ের করতে হয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। একটি চেক আপনি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিবেন। এই জমা দেওয়ার জন্য আবার একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। আপনি একটি চেক ড্র করার পর 6 মাসের মধ্যে অথবা ওই চেকটির যে বৈধতা থাকে সেই সময়সীমার মধ্যে আপনাকে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক যদি দেখে যে চেকটিতে অপর্যাপ্ত ব্যালেন্স আছে, অর্থাৎ পর্যাপ্ত তহবিল নেই, অথবা যদি ব্যাংকের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পরিমাণটাকে অতিক্রম করেছে, তাহলে ব্যাংক সেই চেকটি ফিরিয়ে দিবে। এই যে ব্যাংক যে চেকটি ফিরিয়ে দিল এটাকে বলা হয়েছে চেক ডিজনার। তাহলে আপনি যখন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলেন, সেই চেকটি যখন ব্যাংক ডিজনার করে দিল, এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে চেকদাতাকে আপনি নোটিশ দিবেন। এই নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক। যেদিন ব্যাংক আপনাকে জানালো যে চেকটি ডিজনার হয়েছে বা ব্যাংক আপনাকে চেক ডিজনার স্লিপ প্রদান করলো, সেদিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি চেকদাতাকে একটি নোটিশ প্রেরণ করবেন এবং সেই নোটিশে তাকে অবগত করবেন যে তিনি যে চেকটি দিয়েছিলেন সেটা ব্যাংক ডিজনার করে দিয়েছে এবং আপনার যে প্রাপ্য টাকা, অর্থাৎ চেকে উল্লেখিত যে টাকা, সেই টাকাটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনি তাকে 30 দিনের সময় বেঁধে দিবেন। অর্থাৎ নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে সে চেকে উল্লেখিত টাকা আপনাকে বুঝিয়ে দিবে। যদি সে এই টাকাটা আপনাকে বুঝিয়ে না দেয়, তাহলে আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন। এরকম একটা নোটিশ তাকে দিয়ে 30 দিন সময় দিবেন। যদি সেই সময়ের মধ্যে সে আপনার টাকা বুঝিয়ে না দেয়, তাহলে মামলার কারণ উদ্ভব হবে। অর্থাৎ এই 30 দিন যেদিন অতিক্রান্ত হয়ে গেল, সেদিনের পর থেকে মামলার কারণ উদ্ভব হলো এবং মামলার কারণ উদ্ভব হওয়ার 1 মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে। কোথায় মামলা দায়ের করবেন? আপনাকে আদালতে মামলা দায়ের করতে হবে। কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী চেক ডিজনার হলে সেই মামলাটি দায়ের করতে হয় হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। 141 ধারাতে এই বিষয়ে সুস্পষ্ট বিধান করা হয়েছে যে আপনি লিখিত অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাছে একটি মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ চেক যদি ডিজনার হয়, এই চেক ডিজনারের মামলা কিন্তু থানায় দায়ের করা যাবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছেই মামলাটি দায়ের করতে হবে। আর কারণ উদ্ভব হওয়ার বা কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার 1 মাসের মধ্যে আপনাকে মামলাটি দায়ের করতে হবে। যদি 1 মাস অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর মামলাটি দায়ের করতে পারবেন না। তাহলে চেকের মামলা দায়ের করার বিষয়ে আপনারা যেসব বিষয়ে সতর্ক থাকবেন সেই বিষয়গুলো আমি আবার বলছি। অবশ্যই চেকটি 6 মাসের মধ্যে আপনি কি করবেন? ইস্যু করবেন, অর্থাৎ ব্যাংকে জমা দিবেন। ব্যাংক যদি সেটা রিজেক্ট করে দেয়, প্রত্যাখ্যান করে দেয় বা ডিজনার করে দেয়, আপনি অবশ্যই 30 দিনের মধ্যে নোটিশ দিবেন। যদি 30 দিনের মধ্যে নোটিশ না দেন, তাহলে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন না। আবার নোটিশ দেওয়ার পর 30 দিন আপনি অপেক্ষা করবেন, অর্থাৎ এই 30 দিনের মধ্যে সে আপনাকে টাকাটা বুঝিয়ে দিবে। সেই 30 দিনের মধ্যে যদি টাকা বুঝিয়ে না দেয়, তাহলে আপনি পরবর্তী 1 মাসের মধ্যে মামলা দায়ের করবেন। যদি 1 মাস অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন না। যদি আপনি মামলা দায়ের করতে যান, আদালত কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে, অর্থাৎ আপনার মামলাটি গ্রহণ করবে না। তাহলে এই যে সময়সীমাগুলো, এগুলো খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে আপনি কি করবেন? অনুসরণ করবেন। আর যদি এরকম হয় যে মামলার দায়েরের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার জন্য আরেকটি করণীয় হয়েছে যে আপনি চেকটি আবার ডিজনার করাতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, চেকটি ডিজনার করাতে হবে, নোটিশ দিতে হবে, তারপর মামলা দায়ের করতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হবে হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। অর্থাৎ আপনার এই আইনে যে বিধিবিধানগুলো বলা আছে সেই বিধান অনুসরণ করে আপনাকে এই মামলার কার্যক্রম পরিচালনা করতে হবে। আর মামলার পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা অন্য আরেকটি ভিডিওতে বলবো। আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে লাইক দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।